আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বেনজির গ্রেপ্তারে আওয়ামী লীগে আতঙ্ক। এই খবরে বলা হচ্ছে, অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় খুঁজছে নিষিদ্ধ দলটির পলাতক নেতারা। এনইসির সেমিনারে তথ্যমন্ত্রী, গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। এ খবরে বলা হচ্ছে, আমরা মিডিয়াকে কোটারি মুক্ত করে জাতীয় চরিত্র দিতে চাই, বলেছেন মাহমুদুর রহমান। কাটল অনিশ্চয়তা, শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। এই খবরে বলা হচ্ছে, অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হচ্ছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হচ্ছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্থায় ভারতীয় দূতকে তলব। এই খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেনস্থা এবং দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার বাধেকে তলব করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর চাপ কমার স্পষ্ট ইঙ্গিত নেই, নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিং। এই খবরে বলা হচ্ছে, সামাজিক সুরক্ষার কিছু উদ্যোগ থাকলেও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য তা যথেষ্ট নয়। বাজেটে বড় অঙ্কের থেকে বরাদ্দের ফলে আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। বাজেটের নীতি কাঠামো চিন্তাশীল, তবে ভিত্তি দুর্বল, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকার 4 বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। এ খবরে বলা হচ্ছে, গুলিস্তান টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, মহাখালী যাবে পূর্বাচলে, গাবতলী যাবে হেমায়েতপুর এবং সায়েদাবাদ যাবে কাঁচপুরে। বেনজিরকে ফেরানোর উদ্যোগ, ট্রাইব্যুনালের 10 মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক। ফিরিয়ে আনার 3 শর্ত, আইনজীবী শিশির মনির। মেসিদের বিশ্বকাপ শুরু হচ্ছে কাল। স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি 8 দিনের নির্বাহী পরিচালক। হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে, মেডিকেল কলেজের নয়, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ, তবে নাখোশ ইরানের কট্টরপন্থীরা। $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল পাবে তেহরান। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসান। এ খবরে বলা হচ্ছে, সমঝোতা স্মারক স্বাক্ষর, হরমুজ প্রণালী উন্মুক্ত হচ্ছে, সব যুদ্ধ ফ্রন্ট অন্তর্ভুক্ত, পরমাণু ও নিষেধাজ্ঞা আলোচনা শুরু হবে, পাকিস্তানের ব্যাপক প্রশংসা। রাজধানীর 4 বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। এ খবরে বলা হচ্ছে, রাজধানীর 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপদেষ্টা জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা, পবন বাধেকে তলব। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য, ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সেমিনারে জহিরুদ্দিন স্বপন। সংসদে ৫৬,১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস, অর্থনীতি পুনর্গঠনে ব্যয় সংকোচন, সামাজিক সুরক্ষায় গুরুত্ব, বলেছেন অর্থমন্ত্রী। গ্রাহক আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকের 2 দিনে 5,000 কোটি টাকার সহায়তা। রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, ভোজিনহার দৃঢ়তায় স্পেনকে রুখে দিল কেপ ভার্দে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সফটওয়্যারের কোড বদলে মহালুট। এই খবরে বলা হচ্ছে, রংপুর সিটি কর্পোরেশনের ডিজিটাল ডাকাতি, রসিকের সাবেক মেয়রের রাজনৈতিক ছত্রছায়ায় শক্তিশালী লুটেরা চক্রের কারসাজি। রাজস্ব কর্মকর্তাদের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচতে চান মেয়র মোস্তাফিজ। ঢাকার 4 বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। নিরাপত্তা ওয়াচলিস্টে নাম থাকায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয় ডাক্তার জাহেদকে। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারেকে তলব করে অসন্তোষ এবং ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। ক্ষুব্ধ বাংলাদেশ। পরিমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলাইনকে, শিগগির প্রজ্ঞাপন। এ খবরে বলা হচ্ছে, এডিসি থাকাকালে পরিমণির বাসায় রাত্রিযাপন শুরু করেন সাকলাইন। অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত, বিভাগীয় ব্যবস্থার সিদ্ধান্ত চূড়ান্ত, প্রজ্ঞাপনের সারসংক্ষেপে মন্ত্রীর স্বাক্ষর। বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু দুদকের, নথি প্রস্তুতে কাজ করছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আবাসনী অর্থনীতি পুনরুদ্ধার। এই খবরে বলা হচ্ছে, অর্থনীতিতে আবাসন খাতের অবদান, এই শিল্পের সঙ্গে যুক্ত 269 নির্মাণ উপকরণ ও সেবা খাত। এই খাতে কাজ করছে 1,400টিরও বেশি কোম্পানি। জিডিপিতে অবদান প্রায় 15%। যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পর্যায়ক্রমে সরানো হচ্ছে ঢাকার 4 বাস টার্মিনাল। বেনজিরের শিষ্য মোজাম্মেল অধরা। এ খবরে বলা হচ্ছে, সদর পেয়ে ঘুরে বেড়াচ্ছেন দ্বিতীয় বেনজির সাবেক পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, নিরীহ মানুষের জমি দখল, মামলা, নির্যাতনের বহু অভিযোগ। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি সই শুক্রবার। এ খবরে বলা হচ্ছে, চুক্তি স্বাক্ষরের আগে দোহায় প্রস্তুতিমূলক বৈঠক করবে দুই দেশ। 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলবে। অভিন্ন লক্ষ্যে দুই শহরে নামছে আর্জেন্টিনা, ফ্রান্স। সমকালের প্রধান শিরোনাম, ভারতীয় দূতকে তলব, তীব্র অসন্তোষ জানাল ঢাকা। উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, দেশে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দর থেকে ফিরে আসেন উপদেষ্টা। কানসাসের ক্যানভাসে শুধুই আর্জেন্টিনা, জেতা হল না মিশরের। বেনজিরের দুর্নীতির 6 মামলার নথি পাঠানো হবে দুবাই। প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে দুর্ভোগে 55 লাখ গ্রাহক, বিদ্যুতের বিল পরিশোধ। এ খবরে বলা হচ্ছে, এক রিচার্জে 200-300 ডিজিটের টোকেন, লক হয়ে যাচ্ছে মিটার, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন। যুদ্ধ থামাবে যুক্তরাষ্ট্র ইরান, খুলবে হরমুজ প্রণালীও। এ খবরে বলা হচ্ছে, আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষর হবে জেনেভায়। চুক্তির কঠোর বিরোধিতা ইসরায়েলের। সারের ভর্তুকির অর্ধেক যায় 20% সচ্ছল কৃষকের হাতে। এই খবরে বলা হচ্ছে, বিশ্বব্যাংকের প্রতিবেদন, কৃষি মন্ত্রণালয়ের বাজেটে কৃষি ভর্তুকি, ক্ষুদ্র ও প্রান্তিক 40% কৃষকের ভাগে মাত্র 15% সুবিধা। কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় 80% যায় সারে। ভর্তুকি ব্যবস্থা সংস্কারের সুপারিশ বিশ্বব্যাংকের। প্রতিমন্ত্রী বললেন মিরাকল, প্রশাসন বলছে সুপারিশ। বগুড়ার শিবগঞ্জ, মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত মীর শাহে আলমের বংশ ও 2 ছেলের নামে 3 ইউনিয়নের নামকরণ। যুগান্তরের প্রধান শিরোনাম, ডাক্তার জাহেদকে হেনস্থা, ক্ষুব্ধ বাংলাদেশ, ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি। এ খবরে বলা হচ্ছে, ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের তীব্র প্রতিবাদ। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ভুল হয়ে থাকলে ভারত স্বীকার করুক বলেছেন হুমায়ুন কবির। একটা ড্যামেজ কিন্তু হয়ে গেছে বলেছেন আলতাফ পারভেজ। ভারত আসলে কেমন সম্পর্ক চায় বলেছেন এম শফিউল্লাহ। অবশেষে চুক্তিতে সম্মত ইরান, যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে, শুক্রবার জেনেভায় হতে পারে চুক্তি সই। নজর থাকবে হরমুজ প্রণালী ও লেবাননে। জ্বালানি তেলের দাম কমে 3 মাসে সর্বনিম্ন। বিশ্বজুড়ে স্বস্তি, স্বাগত জানাল বাংলাদেশ, ইইউ ও জাতিসংঘ। আজ রাতে ফ্রান্স, কাল সকালে আর্জেন্টিনা। ঘুষের বিনিময়ে নিম্নমানের যন্ত্রাংশ সরবরাহ, ইসির কেনাকাটায় হরিলোট। এই খবরে বলা হচ্ছে, তদন্তে ধরা পড়ে মোবাইল ও টাকা ফেরত দিয়েছেন 4 কর্মকর্তা। গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। গুদাম থেকে যন্ত্রাংশ বাইরে বিক্রি সহ নানা জালিয়াতি। দুবাই যাচ্ছে প্রত্যর্পণ প্রস্তাব, ফিরেছে খনি মোবারক, বেনজিরও ফিরবে। বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের চাপ কমছে না, মিডিয়া ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই খবরে বলা হচ্ছে, এবারও কৃত্রিমভাবে হিসাব মেলানোর চেষ্টা হয়েছে। কাঠামোগত সংস্কার ও সুশাসনের ঘাটতি থাকলে বাস্তবায়ন কাগজেই থাকবে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।